স্টুডেন্টস, বোর্ডের মধ্যে 9টা সেন্টেন্স দেওয়া আছে। এই 9টা সেন্টেন্স যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যে রাম ইজ এ গুড বয়, অর্থাৎ এখানে রাম নামক একটা কি আছে, নাম আছে, এবং বয় বলতেও কোন একটা পার্সনকেই বোঝাচ্ছে। আবার যদি টেবিল বলি এটাও কিন্তু একটা থিং এর নাম, আবার যদি উড বলি সেটাও কিন্তু থিং হবে, এবং গ্রিস যদি বলি এটা একটা প্লেসের নাম হবে। কান্ট্রি বলতেও আমরা কিন্তু একটা প্লেসকেই বোঝাই, এবং কোল যদি হয় সেটা ম্যাটেরিয়াল হতে পারে বা থিং, এবং যদি অনেস্টি বলি তাহলে কিন্তু বোঝাচ্ছে এটা একটা কোয়ালিটি বা গুণ, এবং আর্মি যদি বলি মানে একটা গ্রুপ অফ সোলজারকে বোঝাবো এবং এটা অর্গানাইজড হবে, এবং যদি ক্রাউড বলি তাহলে একটা লার্জ গ্রুপ অফ পিপলকে বোঝাবো, এবং যদি এ পিস অফ কেক বলি তাহলে একটা কেকের অংশকে বোঝাবো, আর যদি সুইমিং বলি এখানে সুইমিং এর মাধ্যমে বোঝাচ্ছে কোনো একটা অ্যাকশনের নাম। তাহলে আমরা যদি একটা জিনিস দেখি, এখানে আছে কি কোনো পার্সনের নাম, থিং এর নাম, প্লেসের নাম, এবং কি অ্যাকশনের কোয়ালিটির নাম, এবং কি একটা গ্রুপের নাম, এবং একটা গ্রুপের নাম, এবং একটা কি একটা বলবো কি কোনো একটা থিং এর একটা পার্টকে বোঝাবো। আবার কি বোঝাচ্ছে এখানে সুইমিং এর মাধ্যমে কোনো অ্যাকশনের নাম বোঝাচ্ছে। আমরা তাহলে দেখি আসলে আমাদের সবগুলি কিন্তু কোনো না কোনো কিছু একটা নাম বোঝাচ্ছে, হয়তো বা হতে পারে কোনো পার্সন, কোনো থিং, বা কোনো প্লেস, বা কোনো একটা কোয়ালিটি, বা কোনো একটা অ্যাকশন, অথবা কোনো একটা গ্রুপের নাম বোঝাচ্ছে। আসলে আমরা বোঝাতে চাইছি সবগুলি নাম, মানে আজকে আমার টপিক হলো কি নাউন। আজকে আমি যে ক্লাসটা করব সেটা নাউনের উপর করব। তাহলে নাউন মানে কি, আমরা নাউন মানে একটা ডেফিনিশন যদি দেখি আমরা, তাহলে এ নাউন ইজ এ ওয়ার্ড। একটা নাউন হলো এমন একটা শব্দ ইউজড অ্যাজ দ্য নেম, নেম হিসেবে ইউজ হবে কিসের, একটা পার্সনের মানে রাম বা বয়ের মতো, একটা থিং হতে পারে একটা টেবিলের মতো, একটা প্লেস হবে কি একটা গ্রিসের মতো বা কান্ট্রির মতো, এবং কোয়ালিটি হবে কি একটা অনেস্টির মতো বা কাইন্ডনেসের মতো, এবং অ্যাকশন হবে কি একটা কি সুইমিং এর মতো। তাহলে আমরা আশা করি এই জায়গাটা আমরা ডেফিনেশনটা ক্লিয়ার হলাম যে নাউন হলো এমন একটা শব্দ যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো কি প্লেস মানে জায়গা, এবং কোনো কি মানে থিং বা বস্তু, অথবা কিনি গুণ, অথবা কি বোঝাবো কোনো অ্যাকশনের নাম বোঝাবো, সেটা হবে কি নাউন। এখন আমরা কি করব, নাউনের যে টাইপগুলি নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। যেমন এখানে যে রামটা আছে, যে রাম আছে, রাম মানে কি একটা পার্সনের নাম, তাকে আমরা কি পাচ্ছি, দেখতেও পাচ্ছি, তারপর ছুতেও পাচ্ছি, তাকে আমরা ফিলও করছি, তাহলে কিন্তু এটা হবে কি একটা কনক্রিট নাউন। তাহলে আমরা দেখলাম যে নাউনের মধ্যে একটা আছে কি কনক্রিট নাউন। কিন্তু এখন যদি আমি বলি যে অনেস্টি কথাটা, অনেস্টি মানে সততা, সৎ থেকে এসেছে সততা, এই শব্দটা যখন আমরা বুঝি তখন কিন্তু আমরা এই অনেস্টি যে জিনিসটা এটা কিন্তু নাউন, কিন্তু একে ধরাও যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট ফিল করতে হবে, এটা কিন্তু হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা কি দেখলাম, যে দেখলাম প্রথমে দেখলাম আমরা ডেফিনেশন, তারপরে দেখলাম যে নাউনগুলি আসলে দুই রকম হতে পারে। একটা হতে পারে কনক্রিট, যেটাকে ধরা যাবে, ছোঁয়া যাবে, ফিল করা যাবে, কিন্তু কিছু নাউন আছে যেটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু ফিল করা যাবে, সেটাকে আমরা বলবো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা দেখলাম নাউনকে ইন জেনারেল যদি দুইটা ভাগে ভাগ করি, সেটা হলো কি একটা কনক্রিট এবং আরেকটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা কি করব, নাউনকে আবার 5টি ভাগে ভাগ করব। প্রথম যে কনক্রিট নাউন আছে তাকে আমরা 4টি ভাগে ভাগ করব, প্রপার নাউন, কমন নাউন, তারপরে কি ম্যাটেরিয়াল নাউন, তারপরে কি কালেকটিভ নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো 5 নাম্বারটা। এবার আমরা নাউন্সের টাইপগুলি দেখব। প্রথমে হলো প্রপার নাউন। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, মানে কোনো একটা ব্যক্তি হবে, তার একটা স্পেসিফিক বা একটা পার্টিকুলার নাম থাকবে।
প্লেস হবে কিন্তু এটার একটা পার্টিকুলার বা স্পেসিফিক নাম থাকবে বা ওই থিংটার নাম থাকবে, তখন আমরা তাকে বলবো কি প্রপার নাউন। অর্থাৎ কোনো একটা পার্সন, কোনো একটা প্লেস বা থিং এর একটা পার্টিকুলার নাম বা স্পেসিফিক নাম হলে সেটা হবে প্রপার নাউন। কিন্তু কমন নাউন হলো একটা জেনারেল নাম গিভেন টু এনি পার্সন, যে কোনো ব্যক্তি। একটা ক্লাসের মধ্যে যদি 30 বয় থাকে বা 30 স্টুডেন্ট থাকে, প্রত্যেককে ইন জেনারেল বলা হবে স্টুডেন্ট, কিন্তু পার্টিকুলার কিন্তু এখানে বলা যাবে না, নাম ধরে ডাকা যাবে না। যদি না হয় তার মানে কি হচ্ছে একটা জেনারেল নেম। তাহলে জেনারেল নেম হবে কি, যেমন ধরি আমরা বয়, বয় বলতে ক্লাসের মধ্যে যদি 30 বয় থাকে সবাইকে কিন্তু আমরা বয়ই বলবো, এবং তার মধ্যে 30 জনের কিন্তু একটা নাম থাকবে, তখন সেটা হয়ে যাবে কি রাম। তো রাম যদি হয় তখন সেটা হবে প্রপার নাউন, আর যদি বয় হয় জেনারেল নেম বোঝায় তখন সেটাকে আমরা বলবো কি কমন নাউন। তাহলে প্রপার নাউন আর কমন নাউন আমরা একটা এক্সাম্পলের মধ্যে ক্লিয়ার হয়ে গেলাম। এখন যদি বলি যে কলকাতা ইজ এ বিউটিফুল প্লেস, তখন আমরা কলকাতাটা হবে প্লেসের মধ্যে একটা স্পেসিফিক বা একটা পার্টিকুলার নেম, তখন কলকাতা হয়ে যাবে কি প্রপার নাউন, আর প্লেসটা হয়ে যাবে কি একটা কমন নাউন। এবার ম্যাটেরিয়াল নাউন কি, দ্য নেম অফ এ সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল ফ্রম হুইচ থিংস আর মেড, মানে যেই জিনিসটা থেকে আমরা ম্যাটেরিয়াল থেকে বা সাবস্টেন্স থেকে যখন আমরা যেই জিনিসটা তৈরি করব, যেই জিনিসটা থেকে, যেই সাবস্টেন্স থেকে, যেই ম্যাটেরিয়াল থেকে আমরা জিনিসটা তৈরি করব, সেই ম্যাটেরিয়ালটাকে বলা হবে কি ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, এই গোল্ড থেকে বানিয়েছে কি রিং, তাহলে যেটা থেকে বানিয়েছে সেটা হবে কি ম্যাটেরিয়াল নাউন, তাহলে গোল্ড হবে কি ম্যাটেরিয়াল নাউন। আর গোল্ড থেকে বানিয়েছে কি রিং, তো রিং তো অনেক থাকতে পারে, একটা জেনারেল নেম। আমার হাতে 5টা মানে কি থাকতে পারে, রিং থাকতে পারে, সবগুলিকে আমি রিং বলবো, কিন্তু একটা হলো কি বানিয়েছে যেটা দিয়ে, সেটা হবে কি ম্যাটেরিয়াল নাউন, আর রিংটা হয়ে যাবে কি কমন নাউন। তাহলে এই দুটো এক্সাম্পল। এবারে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি নেম অফ এ গ্রুপ অফ পার্সনস, মানে অনেকগুলি পার্সন যখন একসঙ্গে থাকবে, অনেকগুলি যখন এনিমেল থাকবে, যেমন আমরা হার্ড অফ ক্যাটেল বলি, ঠিক আছে। পার্সন থাকলে আমরা কি বলবো, যেমন ক্রাউড বলতে পারি। আবার যদি বলি কি, তাহলে কি হলো নেম অফ এ গ্রুপ অফ পার্সন অর এনিমেলস অর থিংস কনসিডার্ড অ্যাজ ওয়ান হোল, সেটাকে মানে কোনো একটা পার্সন বা কোনো একটা এনিমেল বা থিংকে যখন আমরা অ্যাজ এ ওয়ান হোল হিসেবে ধরবো, তখন সেটা হয়ে যাবে কি কালেকটিভ নাউন। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, কি দেখবো, দ্য কমিটি হ্যাজ এগ্রিড টু টেক ইউনানিমাস ডিসিশনস, তার মানে কমিটির মধ্যে 5 জন মেম্বার আছে এবং সবাই মিলে কি করেছে, একটা ইউনানিমাস ডিসিশন হয়েছে। তাহলে 5টা মেম্বার মিলে হয়েছে কি কমিটি। এই কমিটিটাকে আমরা কি ধরবো, একটা কি ধরছি আমরা, একটা হোল বা একটা ইউনিট হিসেবে আমরা ধরছি, তার জন্য এই কমিটিটা হয়ে যাবে কি একটা কি কালেকটিভ নাউন। কিন্তু একটা সেন্টেন্স দেওয়া আছে, দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, অর্থাৎ এই যে কমিটির মধ্যে যারা 5 জন মেম্বার আছে তারা কিন্তু তাদের বিভিন্ন মতামত নিয়ে তারা কিন্তু একমত হতে পারছে না। তাহলে আমরা দেখেছি কমিটির মধ্যে 5 জন আছে, 5 জন মিলে একটা কমিটি হয়েছে, সেটা কিন্তু হয়ে গেছে কি, এটা হয়েছে কালেকটিভ নাউন। কিন্তু এখানেও কমিটির মধ্যে 5 জন মেম্বার আছে, কিন্তু তাদের থিঙ্কিং এবং ফিলিং কিন্তু সেম না, এবং তার জন্য এই যে কমিটিটা সেটাকে কিন্তু আমরা কালেকটিভ নাউন বলতে পারবো না, সেটাকে বলবো আমরা কি নাউন্স অফ মাল্টিটিউড। অর্থাৎ কালেকটিভ নাউন হলো একটা গ্রুপ অফ পার্সন অথবা এনিমেল অথবা থিংসকে আমরা যখন হোল হিসেবে ধরবো বা একটা ইউনিট হিসেবে, সিঙ্গেল ইউনিট হিসেবে ধরবো, তখন সেটা হবে কালেকটিভ নাউন। কিন্তু যখন নাউন অফ মাল্টিটিউডটা হবে একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল ভিউড এজ এ সেপারেট পার্সনস উইথ ইন্ডিভিজুয়াল অ্যাকশনস, মানে 5 জন থাকবে, 5 জন আলাদা আলাদা অ্যাকশন করবে বা 5 জন আলাদা আলাদা ভাববে, তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে কি নাউন অফ মাল্টিটিউড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে যে নাউন অফ মাল্টিটিউড কিন্তু সব সময় কি হয়, ভাবটা কিন্তু প্লুরাল নেবে। ভাবটা কি নেবে, তার জন্য কিন্তু কমিটির সাথে কি বসেছে, আর বসেছে। কিন্তু যখন আমি কালেকটিভ নাউন বলবো তখন কিন্তু ভাবটা হবে কি সিঙ্গুলার, তার জন্য হ্যাভ না বসে কি বসেছে, হ্যাজ বসেছে, কারণ হ্যাজটা হলো সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ হলো প্লুরাল ভার্ব। এখানে কিন্তু হ্যাজ বসেছে সিঙ্গুলার। আর একটা জিনিস মনে রাখতে হবে, প্রপার নাউনটা যেটা, সেটা সবসময় কিন্তু কি হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, যেখানেই থাকুক সেন্টেন্সের, তখন এই জন্য এই প্রপার নাউনকে কিন্তু আমরা ক্যাপিটাল লেটার নাউনও বলতে পারি। এবার
আমাদের নাম্বার হলো কি 5 নাম্বারটা, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? নাউন অফ এ কোয়ালিটি, কোনো একটা কোয়ালিটিকে নাম বোঝায়, কোনো একটা আইডিয়ার নাম বোঝাবে, বা কোনো একটা স্টেট বোঝাবে, বা কোনো ফিলিং এর নাম বোঝাবে, ফিলিংটা কেমন চলছে সেটা নাম বোঝাবে, সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আগেই বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কি এমন একটা নাম যেটাকে তোমরা ধরতেও পারবে না বা ছুঁতেও পারবে না, কিন্তু শুধু ফিল করতে হবে, সেটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বিউটি ইজ ট্রুথ, এই যে বিউটি ইজ ট্রুথ যে কথাটা এসেছে, এই যে বিউটি কথাটা এসেছে বিউটিফুল থেকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং ট্রু থেকে এসেছে ট্রুথ। এই যে ট্রুথ এবং বিউটি, এই দুইটা শব্দ কিন্তু আমাদের কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কারণ এটা কোয়ালিটি নাম বোঝাচ্ছে, এটা জাস্ট কোয়ালিটির নাম, এটাও একটা কোয়ালিটির নাম। তাহলে এই যে এই বিউটিটাকে কিন্তু আমরা কি করতে পারবো? ফিল করতে পারবো, ধরতে পারবো না, ছুঁতে পারবো না, ট্রুথটাকেও ধরতে পারবো না, ছুঁতে পারবো না, জাস্ট ফিল করব। তাহলে এই বিউটি এবং ট্রুথ এই দুটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। এবার একটা যে এডিশন আছে সেটা হলো কি পার্টিটিভ নাউন। এই পার্টিটিভ নাউনটা অ্যাকচুয়ালি কি? পার্ট অর পোর্শন অফ এ হোল থিং। তাহলে মেইন আমরা ক্রাইটেরিয়াকে ভাগ করব 5টা নাউনে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা প্রথমে একটা এক্সট্রা পেয়েছি নাউনস অফ মাল্টিটিউড, এখন পাচ্ছি কি পার্টিটিভ নাউন। এই পার্টিটিভ নাউনটা আসলে কি? পার্ট অর পোর্শন অফ এ হোল থিং। যেমন এটা প্রশ্ন হবে অ্যাকচুয়ালি হোয়াট পার্ট, মানে একটা কেকের কতটুকু খেয়েছে, একটা পুরা যদি একটা কেক হয়, হোল থিং হয়, তার কতটুকু অংশ খেয়েছে, সেটাকে আমরা বলবো কি পার্টিটিভ নাউন। পার্টিটিভ মানে অ্যাকচুয়ালি পার্ট থেকে এসেছে বা পোর্শন থেকে এসেছে। যেমন শি এইট এ পিস অফ কেক, একটা কেক ছিল হোল থিং, এটার একটা পিস মানে একটা টুকরো খেয়েছে, তাহলে এই পিসটা হবে কি পার্টিটিভ নাউন। এবার আরেকটা টাইম আমরা বলবো ভার্বাল নাউন। তো ভার্বাল নাউনটা কি? একটা নেম, নেম formed from a verb that names the action। অর্থাৎ এই যে ভার্বাল নাউনটা, এটা ভার্ব হিসেবে কাজ করে না, কাজ করে কি হিসেবে? নাউন হিসেবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলি, সুইমিং ইজ গুড ফর হেলথ। অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে কিন্তু কি যে সুইমিং, এখানে ভাবটা ছিল সুইম, তার থেকে একটা আইনজি যুক্ত করা হয়েছে সুইমিং, এটা একটা কাজের নাম হয়ে গেছে, তার জন্য সেটা হবে কি? ভাব থেকে ফরমেশন হয়েছে, তার জন্য সেটা হবে ভার্বাল নাউন। এবার দেখছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি কিভাবে ফরমেশন হয়। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি 3টা পার্টস থেকে হতে পারে। যেমন একটা অ্যাডজেক্টিভ থেকে হতে পারে, আবার হতে পারে কি ভার্ব থেকে হতে পারে, আবার হতে পারে কমন নাউন থেকেও হতে পারে। যেমন আমি যদি বলি লেজি, তাহলে হবে লেজিনেস। কি হবে? লেজিনেস। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ছিল কি? লেজি। মানে সাপোজ একটা লেজি বয়, সেই লেজিটা হয়ে যাবে কি? লেজিনেস। এবার আমি যদি বলি ক্রুয়েল, মানে নিষ্ঠুর, তাহলে হবে নিষ্ঠুরতা, অর্থাৎ হবে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা হবে। লেজি মানে অলস, আর লেজিনেস মানে কি? অলসতা। ডার্ক হলো কি? ডার্কনেস। এবার এ ফলস কি হবে তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট ভার্ব। এই যে ভার্ব থেকেও অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। যেমন অ্যাক্ট থাকলে কি হবে? অ্যাকশন। ডাই থাকলে হবে ডেথ। হেট থাকলে হবে হেট্রেড। তোমরা বলবে লাভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনটা যখন হবে সেটার আনসার কি হবে। এবং কমন নাউন বয় থেকে হবে কি? বয়হুড। এবং ইনফ্যান্ট থেকে হবে ইনফ্যান্সি। অর্থাৎ ইনফ্যান্ট মানে শিশু, আর ইনফ্যান্সি মানে কি? শৈশব। এবং চাইল্ড থেকে হবে চাইল্ডহুড। তোমরা কাওয়ার্ড কি হবে সেটা তোমরা
কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। এবার আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে তার টাইপগুলি জানার চেষ্টা করব। যেমন আওয়ার ক্লাস কনসিস্টস অফ 20 পিপলস, মানে আমাদের ক্লাসে যে স্টুডেন্ট আছে কত 20। তাহলে দেখো এই 20 স্টুডেন্ট মিলে তাদের ক্লাসটা হয়েছে। তাহলে ক্লাস মানে কি? গ্রুপ অফ স্টুডেন্টস, অর্থাৎ এখানে ক্লাসটা হবে কি? কালেকটিভ নাউন। আমরা বলেছি যদি কি হয় গ্রুপ অফ পিপল বা পার্সন হয় তখন সেটা হবে কি? কালেকটিভ নাউন। এখন আরেকটা দেখেছি আমরা, কিং মানে একটা পার্সন, অশোকা মানে একটা পার্সন, কিং মানে একটা জেনারেল নেম, তার মধ্যে একটা স্পেসিফিক নেম হলো কি? অশোক। তো অশোকাটা হবে কি? প্রপার নাউন, এবং কিংটা হবে কি? একটা কমন নাউন। এবং গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, তাহলে এই গোল্ড দিয়ে আমরা অনেক জিনিস বানাতে পারি, এটা ম্যাটেরিয়াল হিসেবে আমরা ইউজ হয়, তার জন্য এটা হবে কি? একটা ম্যাটেরিয়াল নাউন। নেক্সট, দ্য জুরি ওয়ার অফ ডিফারেন্ট অপিনিয়ন্স। জুরি দেখলেই মনে হয় এটা বোধহয় কালেকটিভ নাউন হবে, কিন্তু এটা কালেকটিভ নাউন হবে না, কারণ বোঝা যাচ্ছে জুরির পরে কি আছে? ওয়ার আছে। যখনই বোঝা যাচ্ছে এই জুরির মধ্যে যত যে মেম্বার আছে তাদের মতামতটা কিন্তু সেম না, ডিফারেন্ট, অর্থাৎ তারা গ্রুপ হতে পারে কিন্তু মতামত তাদের আলাদা, তার জন্য এটাকে আমরা কিন্তু কালেকটিভ নাউন বলতে পারবো না, এটাকে আমরা বলবো কি? নাউন অফ মাল্টিটিউড। এবং হি পোর্ড এ কাপ অফ টি, এখানে এই যে একটা কেটলির মধ্যে অনেকটা পরিমাণ কি ছিল? চা ছিল, তার থেকে সে একটা কাপ চা নিয়েছে তার বন্ধুর জন্য, তাহলে এটা হলো পুরাটা হোল, আর কাপটা যে নিয়েছে এটা হয়েছে একটা পার্ট, অর্থাৎ এই কাপটা হয়ে যাবে কি? একটা পার্টিটিভ নাউন। দিস চেয়ার ইজ মেড অফ আয়রন, তাহলে এই যে চেয়ার, চেয়ার তো অনেক আছে জেনারেল নেম, তাহলে সেটা হয়ে যাবে কি? কমন নাউন। কিন্তু এই যে চেয়ারটা বানিয়েছে যে জিনিসটা দিয়ে সেটা হবে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ আয়রনটা হলো কি? একটা ম্যাটেরিয়াল নাউন। হি বার্স্ট ইনটু লাফটার, এখানে লাফ থেকে শব্দটা এসছে কি? লাফটার, এটা ভার্ব থেকে একটা নতুন শব্দ ফরমেশন হয়েছে। এই যে লাফটার অট্ট হাসি, এটা আমরা ফিল করতে পারবো, ধরতে পারবো না, ছুতেও পারবো না, এবং কি করতে পারবো না, এবং দেখাও যাবে না, তার জন্য সেটা হয়ে যাবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আমরা যদি বলি হি gave me a glass of water, তাহলে আবার এখানে যে এখানে আমরা যদি বলি গ্লাস, গ্লাস দিয়ে কিন্তু আমরা অনেক ঘর বানাতে পারি, অনেক কিছু বানাতে পারি, তাহলে এই গ্লাসটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল নাউন হয়, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু গ্লাস অনেকগুলি থাকে, তখন আমরা গ্লাসটা কিন্তু কি হয়ে যাবে? এটা একটা কি হতে পারে? এটা একটা কমন নাউনও হতে পারে। সেম এখানে যদি আমি কাপটা বলি, এই কাপটাও কিন্তু কি হতে পারে? একটা কমন নাউন হতে পারে। আবার যেহেতু টি এর একটা পার্ট নিয়েছে, তার জন্য এই কাপটা হয়ে যাবে কি? একটা কি হয়ে যাবে? পার্টিটিভ নাউন। অর্থাৎ আশা করি তোমরা এই নাউনের উপরে ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করলাম, পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের দেখা হবে।